এভরিওয়ান অ্যান্ড ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আগরতলা ত্রিপুরা থেকে রিজিতা। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা লাস্ট উইকেন্ডে কোথায় ঘুরতে গেছিলাম। তো আমরা গেছিলাম মেলাঘরে নীরমহলে। খুবই সুন্দর একটা জায়গা, জলের উপর এত সুন্দর একটা মহল। যারা যারা এখানে থাকে বা যারা যারা গেছে সবাই জানে এখানকার সৌন্দর্য, মানে কী আর বলবো, ওরা তো জানেই। আর যারা জানো না, দেখোনি কোনো দিন, তারা আমার ভিডিওটার থ্রুতে দেখে নাও। তো ছোট্টই ভিডিওটা, বেশি বড় না। তো চলো দেখতে থাকো। তো এখানে আমরা মেলাঘর গিয়ে পৌঁছে গেছি। তারপর এখানে টিকিট কেটে, মানে গাড়িটা পার্কিংয়ের পাস নিয়ে তারপর আমরা বাচ্চাদের একটু ডাবের জল খাইয়ে নিই। ভীষণ গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল। আর এখানে দেখো নৌকাঘাটটা এত সুন্দর, খুব সুন্দর। তো আমরা ওয়েট করছিলাম কখন আমরা বোটে চড়বো। তো সেখানকার বোটে চড়ার টিকিটটা কেটে তারপর লাইফ জ্যাকেট পরে, কারণ এখন ম্যান্ডেটরি করে দিয়েছে, মানে ইট ইজ ম্যান্ডেটরি টু ওয়ের লাইফ জ্যাকেট বিফোর ইউ রাইডিং দ্য বোট। তো খুব সুন্দরই ব্যবস্থা করেছে। আর ওরা একদম মেক শিওর করে যেন ইচ অ্যান্ড এভরিওয়ান লাইফ জ্যাকেট অবশ্যই পরে। তো খুব মানে সুন্দর একটা ভিডিও হতে চলেছে, দেখতে থাকো। তো এই যে নৌকা ঘাট, আমরা চলে যাচ্ছি, বোটে উঠবো। এই যে লাইফ জ্যাকেটও সবাই পরে নিয়েছি। এই যে এখন আমরা রওনা দিলাম মেহেলের উদ্দেশ্যে। আশেপাশে খুবই সুন্দর একটা ভিউ, মানে সামনে থেকে দেখতে যতটা সুন্দর লাগে, ক্যামেরাতে কিন্তু তেমন একটা ক্যাপচার হয়নি। ট্রাই করেছি ক্যাপচার করতে, কিন্তু মানে এত সুন্দর ভিউ বলে বোঝাবার মতো না। তো আমরা পৌঁছে যাচ্ছি, এই যে প্রায় পৌঁছে গেছি আমরা মেহেলের কাছাকাছি। তারপর বোট থেকে নেমে আমরা আবার ওইখানে কিছুক্ষণ আবার ওয়েট করতে হয়েছে। ভিড় ছিল ওইখানকার টিকিট কাউন্টারে, কারণ মেহেলে ঢোকার আগে আবার টিকিট কাটতে হয়। পার হেড 50 রুপিস, মেবি 50 না 30 রুপিস ছিল, এমন ছিল। আর নৌকাতে ওঠার আগেও টিকিট কাটতে হয়, সেটা ছিল পার পারসন 50 রুপিস করে। তো এখানে আমরা মেহেলে এন্ট্রি নিয়ে নিই। খুবই সুন্দর, একদম ভুলভুলাইয়া টাইপের মেহেল, মানে কোন দিকে ঢুকছি কোন দিকে বেরোচ্ছি, মানে চারপাশ আর এত সুন্দর, খুব সুন্দর। আমাদের এখানকার রাজ আমলের এটা হলো নৌকা ঘাট। এখানে আগে নাকি রাজাদের আমলে নৌকা এসে দাঁড়াতো, কিন্তু এখন তো এই জায়গাটা পুরোই শুকনো। তো এখানে আমরা মেহেলটা চারপাশ ঘুরে তারপর আমরা মেহেলের ওপরে যাব। ওইখানে গিয়ে কিছু ফটো টটো তুলেছি, ভিডিও করেছি, বাচ্চাদের নিয়ে ফটো টটো তুলেছি, ভিডিও করেছি। খুব মানে ভালো লেগেছে। রোদটা প্রচণ্ড ছিল, মানে এত গরম, এত হিট, চারপাশে খোলামেলা জায়গা, তো হিটটা একটু বেশি। তারপর আমরা এখানে চলে যাই বাগানটাতে। তো খুব সুন্দর একটা জায়গা, সব ভালো লেগেছে ওখানে। শুধু একটা জিনিস, একটাই একটু প্রবলেম আমার লেগেছে, সেটা হলো ওইখানকার ওয়াশরুমগুলো ক্লিন একদমই না, দরজা নেই ওয়াশরুমের, মানে ওই দিকে যদি একটু খেয়াল করে। আর নয়তো সব একদম খুব সুন্দর, বলে বোঝাবার মতো না। এখানে একদম দুপুরের রোদ একদম মাথায় চড়ে গেছে, মানে প্রচণ্ড হিট। আর এখানে কিছুক্ষণের জন্য আমাদের বোটের ইঞ্জিনটা একটু অফ হয়ে গেছিলো, মোটরটা বন্ধ হয়ে গেছিলো। যাই হোক, একটু পর আবার ঠিক হয়ে যায়, সেটা ঠিক করে নেয় ওরা। তারপর আমরা বোট থেকে নেমে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। কিন্তু রাস্তায় ভাবলাম বাড়িতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যেতে পারে, তার জন্য বাচ্চাদের নিয়ে আমরা পথেই লাঞ্চটা সেরে নেব। তার জন্য আমরা চড়িলামে দাঁড়িয়ে লাঞ্চটা সেরে নিলাম। আশা করি ভিডিওটা ভালোই লেগেছে। তো আবার দেখা হবে, টাটা।